'cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit. ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান আসন্ন ঈদুল আজহায় তার নতুন সিনেমা আসছে তুফান। রায়হান রাফির নির্মাণে এই প্রথম সিনেমায় অভিনয় করছেন শাকিব খান। তবে এই সিনেমায় শাকিবের বিপরীতে ভিলেন হিসেবে কে থাকছেন সেটার জট যেন খুলছেই না। সম্প্রতি এই জটে যুক্ত হয়েছে নতুন আরও কিছু তথ্য। শুরুতে শোনা গিয়েছিল দুই পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অভিনয় করতে যাচ্ছেন তুফান সিনেমার ভিলেন হিসেবে। তবে সেই খবরকে উড়িয়ে দেন সিনেমাটির পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠান। পরে শোনা যাচ্ছে নিশো নয়, বরং কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত হতে যাচ্ছেন শাকিবের ভিলেন। কিন্তু সেই গুঞ্জনেও পাত্তা দিলেন না সিনেমার সংশ্লিষ্ট কেউ। এবার শোনা যাচ্ছে নতুন কোনো নাম। তবে এই ভিলেন শুধু কলকাতার নয়, পুরো ভারতেই ভিলেন হিসেবে খ্যাতি রয়েছে যার। শোনা যাচ্ছে তুফান সিনেমায় সঞ্জয় দত্তকেও দেখা যেতে পারে। তবে যদিও যিশু সেনগুপ্তকে নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি প্রযোজনা প্রতিষ্ঠান। যেহেতু তুফান সিনেমার শুটিং রামোজি ফিল্ম সিটিতে হচ্ছে, তাই ধারণা করা হচ্ছে সাউথের কোনো ভিলেনও যুক্ত হতে পারেন এই সিনেমাতে। তবে খল চরিত্রে কে থাকছেন সেটা নিয়ে গুঞ্জনের মাঝেই শোনা যাচ্ছে চঞ্চল চৌধুরীকেও ভিলেনের ক্যারেক্টারেই দেখা যাবে। তুফান সিনেমায় খল চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। এই খবর সামনে আসার পর থেকেই তোলপাড় নেট দুনিয়া। নন্দিত এই দুই তারকার রসায়ন কেমন জমবে তা দেখার অপেক্ষায় সিনেমা প্রেমী দর্শকরা। যদিও এই প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি সংশ্লিষ্টরা। তাই এই সিনেমার ভিলেন হিসেবে কে থাকছেন সেই আপডেট পেতে আরও 10 থেকে 15 দিন অপেক্ষা করতে হবে সিনেমা প্রেমীদের। এদিকে এই সিনেমায় শাকিব খানের বিপরীতে কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা অভিনয় করবেন। তুফান সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ভারত এবং বাংলাদেশের 3টি সংস্থান, এসবিএফ, আলফাই এবং চরকি। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ইতিহাস সৃষ্টিকারী সিনেমা হতে যাচ্ছে তুফান। কেমন হবে এই সিনেমাটি কমেন্টস করে জানাতে ভুলবেন না আমাদের। ধন্যবাদ।